কোরহানকার। এই শিল্পী, এই কি হয়েছে রে? আর কইেন না, প্রত্যেকদিন বাড়ির সামনে এই সামরাগুলা আড্ডা দেয়, সিগারেট খায়, সিলে গান গায়। আব্বা তো কতবার মানা করছে, মানা তো শুনি না, এখন আরো বেশি করে। এর লেগে চিন্তা করছি আনতে সোজা আঙুলে যেহেতু ঘি ওঠে না, আঙুলে প্যাকা করবো। এর লেগে লাঠি নিয়ে নামছি। আর ডরেন না, আপনারও ধন্যবাদ। আপনারও ছেলে আজকে একজনটা তো মারতে পারছি, হটটা নিষ্পিস করতেছিল, এখন ঠান্ডা লাগতেছে। আসি। মায়াটা কে করক ভাই? এই আমাদের মাস্টার সাহেবের মায়া শিল্পী। সুন্দর বিবাহিত না অবিবাহিত? এটা শুনে তোমার কি লাভ? তুমি তো আবার স্পেশাল সত্যবাদী। শুনেন, কিছু কিছু সুন্দর জিনিস পাইতে হইলে অনেক কিছু ছাড়তে যায়। ওই যদি অবিবাহিত হয় তাহলে আমি ওর লাগে বিবাহিত হইতে চাই, ব্যবস্থা করেন। শুকুর আলহামদুলিল্লাহ, তাইলে তো কোনো কথাই নাই। আমি এক্ষুনি মাস্টার সাহেবের বাড়ি গেলাম। ওকে যা। তোমার শরীরের কি অবস্থা এখন? ভালো? এই নাও একটু দুধটা খেয়ে নাও। আপনি আমার কাছে আসবেন না তো? কাছে আমার আপনার সাথে কিছু কথা আছে। হ্যাঁ, কথা তো শুনবই। আজকে সারা রাত গল্প করবো। এই নাও, আগে দুধটা খেয়ে নাও। আমি দুধ খাবো না। আপনি দুধের গ্লাসটা এনে রাখেন, রেখে একটু দূরে যাইয়া দাঁড়ান। আগে আমার কথা শেষ করুন। আমার যত স্বপ্ন, আশা, ভরসা সব আপনি এক নিমিষে শেষ করে দিলেন। আমি কি করলাম? আপনি কি করলেন মানে? নিজের বিয়ার ব্যাপারে বোঝার বয়স হওয়ার পর থেকে আমার খালি একটা স্বপ্নই আছিল, আমার স্বপ্নের পুরুষ সারে দেখলে আমার হার্টে কম্পন শুরু হইব, যার সাথে আমার শাহরুখ খান আর কাজলের মতন প্রেমের সম্পর্ক হইব। আর আমার আব্বা আমাদের দুজনের সম্পর্কের মাঝে দেয়াল হইয়া দাঁড়াইব। সেই দেয়াল ভাঙ্গা আমার স্বপ্নের পুরুষ আমার দিলওয়ালে দিলহানিয়া রেজায়েঙ্গের মতো সিনাইয়া নিয়ে আসবো। আপনি আমার সব স্বপ্ন এক নিমিষে শেষ করে দিলেন। প্লিজ আপনি হাসবেন না তো, আমি কিন্তু সিরিয়াসলি কইতেছি। আপনারা আমার দুই চোখে সহ্য হইতেছে না, মনটা চাইতেছে নিজের গলায় নিজের ছুরি মাইরা এখনই মইরা চাই। তুমি তোমার স্বপ্ন লয়ে এত সিরিয়াস থাকো, তাইলে এই বিয়েতে রাজি হইলা কেন? হ্যাঁ, রাজি না হয়ে আর উপায় আছে? আমার আব্বা হার্টের রোগী, যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিছু একটা হয়ে যেতে পারে। এর মধ্যে এলাকার বদমাইশ পোলাপান গুলা এমন জ্বালান শুরু করছে, আমার আব্বা না ভয় পেয়ে গেছিল। তখন আপনি আমাকে বাড়িতে প্রস্তাব পাঠাইছেন। আমার আব্বা আমারে কইছে আপনি নাকি পোলা ভালো, শিক্ষিত, ভদ্র, কর্মঠও আছেন নাকি। কথা সত্য, এরকম পোলা বলে আমার কোথাও পাওয়া যায় না। এটাও ঠিক। তো আব্বার কথা চিন্তা করা, আমি কোনো কিছু না চিন্তা করে রাজি হয়ে গেছি বিয়ে করতে। আচ্ছা, আজকে তো আমাকে বাসর রাইতে, এখন বাসর ঘর থেকে যদি বাইরের মানুষজন শব্দ শুনেছে বউ কান্তাছে, নতুন বউ কান্তাছে, এটা কেমন লাগবো? কি করবো মানুষে? কান্নাটা থামাও, আল্লাহর রাস্তায় কান্নাটা থামাও। আচ্ছা, আমি এখন কি করবো আমার কও, আর কি করার আছে? এখন অনেক কিছু করার আছে। যেমন? দেখেন, আমি জানি আপনার সাথে যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, এখন সারা জীবন আপনারা আমার স্বামী মাইনা থাকতে হইব, কিন্তু আমার একটা শর্ত আছে। আপনারা দেখে যতদিন পর্যন্ত আমার হার্টে কম্পন না হইব, যতদিন পর্যন্ত আমি আপনার প্রেমে না পড়বো, ততদিন পর্যন্ত আপনি আমার কাছে আসতে পারবেন।
আমার শুইতেও পারবেন না। এটা কি ধরনের কথা? কি ধরনের কথা মানে? চেনা নাই জানা নাই একটা পুরুষকে আমি হুট করে জড়াই ধরতে পারবো? ঠিক আছে তাইলে আর কি, কথা তো শেষ। তাহলে কি আমি রুম দিয়ে বাইরে যাবো? রুম থেকে বাইরে হবেন কেন? আমি খাটে ঘুমাবো আর আপনি নিচে ঘুমান। আচ্ছা আপনি তো মুরব্বী মানুষ। মুরব্বি? তোমার সাথে বড় হইতে পারি কিন্তু মুরব্বি না। আচ্ছা যাই হোক, আপনি তো খাটে ঘুমান, আপনি যেহেতু বড় আমি নিচে ঘুমাবো। ঢাকা তো ফর্মালিটিজের দরকার নাই, আমি নিচেই হুমো। আমার অ্যাডজাস্ট করার অভ্যাস আছে। যাই তাহলে না, ওই একটু জামা কাপড় বদলি করে আসি। আমাকে বদলি করবেন মানে? আশ্চর্য, আমি কি শেরওয়ানি পরে ঘুমাবো নাকি? যাইবেন? আরে ওই দুধটা খাওয়া না নাকি? কইছি না দুধ খাবো না, আপনি খাইতেন। আচ্ছা